রসুলের দাদা, তার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের দায়িত্ব ছিল কাবা ঘরকে কি করা, রক্ষণাবেক্ষণ করা। একদিন হাতিমের মধ্যে কাবার পাশে আব্দুল মুত্তালিব ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে এক ব্যক্তি এসে বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি তৈয়বা খনন করো। আব্দুল মুত্তালিব ঘুমের মধ্যে জিজ্ঞাসা করলো, তৈয়বা কি জিনিস, আমাকে একটু জবাব দাও, আমাকে একটু বলো। ওই ব্যক্তি জবাব না দিয়ে চলে গেল। পরের দিন আব্দুল মুত্তালিব আবার ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে ওই ব্যক্তি আবার এসে বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো, বাররা খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, বাররা কি জিনিস? তখন ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তির উত্তর না দিয়ে চলে গেল। আবার যখন তার পরের দিন ঘুমিয়ে গেল, আবার ওই ব্যক্তি এসে বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব বলল, মাজনুনা কি? আমি তো জানি না, আমাকে বলে দাও মাজনুনা কি। ওই ব্যক্তি উত্তর না দিয়ে আবার চলে গেল। তারপরের দিন এসে বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ খনন করো। পরে করে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, জমজম কূপ কি? জমজম কূপ হলো এমন পানির ফোয়ারা যেই পানি কোনোদিনও শুকায় না। পরে করে বলে সুবহানাল্লাহ। এই জমজম কূপ থেকে হাজিরা পানি পান করে থাকে। তো আমরা এই জমজম কূপ সৃষ্টি হয়েছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের থেকে। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম বংশধররা যখন মক্কা থেকে চলে গিয়েছিল, তারা জমজম কূপটিকে বরাত করে চলে গিয়েছিল। তো হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন যে তুমি কি করো, জমজম কূপ খনন করো। কিছু নির্দেশনা দিল। নির্দেশনা ছিল যে, এই নির্দেশনা হচ্ছে গোবর এবং রক্তের মাঝখানে সাদা পায়ের কাকওয়ালা ওই জায়গার মধ্যে কাক থাকবে এবং ওই জায়গার মধ্যে অনেকগুলা পিঁপড়ার বাসা থাকবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে কি দিল, নির্দেশ দিল যে তুমি ওই জায়গায় গিয়ে জমজম কূপ কি করবা, খনন করবা। যখন জমজম কূপ খনন করার জন্য তখন আব্দুল মুত্তালিবের সন্তান ছিল হারিস। হারিসকে নিয়ে জমজম কূপ খনন করার জন্য গেল। যাওয়ার পরে তারা খুঁড়তে খুঁড়তে কিছুক্ষণ পর যখন পানি পেল, তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিল, বড় করে বলে সুবহানাল্লাহ। তখন আরবের মধ্যে পানি পাওয়াটা খুবই দুষ্কর ছিল। তখন আরবের অন্যান্য গোত্রের লোকেরা আসলো, বলল যে আব্দুল মুত্তালিব, এই জমজম কূপ হলো আমাদের আদি পিতা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই কূপের মধ্যে আমাদেরও হক রয়েছে। মানে কি এলাকার লোকেরা বলতেছে, তুমি একলা এখান থেকে পানি ভোগ করতে পারবে না, আমাদেরকেও পানি দিতে হবে। আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, এর দায়িত্ব আমাকে দিয়েছে, আমি তোমাদেরকে আর বাদ দিব না। তারা বলল, তাহলে তোমার সাথে আমরা যুদ্ধ করব। তুমি যদি আমাদেরকে বাদ না দাও, তাহলে আমরা সবাই মিলে তোমার সাথে যুদ্ধ করব। তখন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলল, তাহলে ঠিক আছে, একজন সালিশকার আনো, সালিশকারে যেটা সালিশ করে দিবে আমরা সেটা মানব। তখনকার সেই সময়ের একজন রানী ঠাকুরানী ছিল, যিনি গণক ছিল। তার বাড়ি ছিল সিরিয়াতে। তারা এখন সবাই একমত হলো যে আমরা সিরিয়ার মধ্যে যাব। ওই ব্যক্তি যে সমাধা করে দেয় আমরা সেই সমাধা মেনে নিব। তখন মক্কা থেকে সিরিয়া অনেক দূরে, তারা সামান নিয়ে বের হলো সিরিয়া যাওয়ার জন্য। যেতে যেতে মরুভূমির পথ, যখন অনেক দূর গেল, যাওয়ার পরে তারা যখন ক্লান্ত হয়ে গেল, তাদের পানি শুকিয়ে গেল। তাদের যে সামান নিয়েছে, মরুভূমির মধ্যে যদি পানি না থাকে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। তখন তারা তাদের পাশের গোত্র থেকে পানি চাইলো। তারা বললো যে তোমাদেরকে যদি আমরা পানি দিই আমরাও তো মারা যাবো। এখন এমন অবস্থা হলো যে তাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, পানি শেষ হয়ে গিয়েছে। তখন আব্দুল মুত্তালিব বলল, আমরা তো এমনি মারা যখন যাব, তখন সকলের জন্য আমাদের কবরগুলা খুঁড়ে দিই। যে আগে মারা যাবে তাকে আমরা কবরের মধ্যে দিয়ে দিব, এখন তার কোনো যাওয়ার পথ নাই।
সকলে বলল ঠিক আছে, আমরা নিজ নিজ কবর করিনি। কবর যখন করা হলো, আব্দুল মুত্তালিব বলল, মারা যেহেতু যাব, একটু চেষ্টা করে দেখি, আমরা সামনের দিকে গিয়ে দেখি কোনো পানি পাই কিনা। সামনের দিকে যখন যাবে, যখন আব্দুল মুত্তালিবের উটের পায়ের থেকে পানির ফোয়ারা সৃষ্টি হলো, চিৎকার করে আল্লাহু আকবার বলে যখন ডাক দিল, সবাই ওখান থেকে পানি পান করলো। আর সবাই বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরুভূমির মধ্যে আব্দুল মুত্তালিব তোমাকে পানির ব্যবস্থা করে দিয়েছে, আর জমজমের কূপের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে দিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আজ থেকে তোমাকে নিয়ে আমরা ঝগড়া করব না। আজ থেকে পানির দায়িত্ব হচ্ছে, জমজম কূপের দায়িত্ব তোমার। এই ঘটনা থেকে যখন মুক্ত হলো, আব্দুল মুত্তালিব শপথ করলো যে আমার যদি 10 জন সন্তান হয়, তারা যদি যৌবক বয়সে উপনীত হয়, তাহলে তাদের থেকে একজনকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিব। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান হলো। 10 জন সন্তানের মধ্যে একজন সন্তান হলো আব্দুল্লাহ, যিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের যখন 10 জন সন্তান উপযুক্ত বয়স হলো, তখন আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিল, 10 জন পুত্র থেকে একজন পুত্রকে আল্লাহ তাআলার রাস্তায় কি দিব, কুরবানি দিব। এখন সন্তানদেরকে একসাথে ডাকলো, তাদেরকে সেই স্বপ্নের কথা বলল, আমি শপথ করেছিলাম এই কাজের জন্য তোমাদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিব, তোমরা কি রাজি আছো কিনা? সন্তানরা সবাই বলল আমরা রাজি আছি। তখন তীর নিক্ষেপ করা হলো। তীরের মধ্যে কারো নাম আসে নাই, যার নাম আছে তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন রাসূলের আব্বার নাম যখন আসলো, রাসূলের আব্বা আব্দুল্লাহ ছিল খুবই সুদর্শন পুরুষ, শক্তিশালী পুরুষ, সবচেয়ে সুন্দর। এখন রাসূলের আরেক চাচা আব্বাস যখন আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে কাবার পাশে জবাই দিচ্ছে, তখন বলল যে না, এই সন্তানকে যদি আমরা জবাই দিই, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ সন্তানকে জবাই দিতে থাকবে, সন্তানকে জবাই দিতে থাকবে, এটা করা যাবে না। আরবের গোত্রের লোকেরা বলল তুমি কি করো? একজন লোকের পরামর্শ নিল, বলল যে একে কি করা যায়? বলল যে তাহলে এর বিনিময়ে 10টা উট কুরবানি দিতে হবে। কি দিতে হবে? ঠিক আছে, রাসূলের পিতা আব্দুল্লাহকে আমরা কি করব না, তাকে আল্লাহ তাআলার রাস্তায় দিব না, তার বিনিময়ে 10টা কি দাও? উট দাও। এখন এক পাশে 10টা উট দেওয়া হলো, আরেক পাশে রাসূলের পিতা আব্দুল্লাহকে দেওয়া হলো। কিন্তু যখন লটারি করলো, তখন লটারিতে নাম আসলো কার? উনি বললো যে যদি 10-এ না হয় 10 দিতে থাকতে হবে। লটারি করার পরে নাম আসলো আব্দুল্লাহ। আবার 20টা দিল, 20টা দেওয়ার পরে নাম আসলো আব্দুল্লাহ। এরকম দিতে দিতে যখন 100টা দিল, তখন নাম আসলো উটের। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে 100টা উটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের পিতা আব্দুল্লাহর জন্য কি করেছেন? নির্ধারিত করেছেন। এই জন্য আজকেও পৃথিবীর মধ্যে শরীয়ত হয়ে গিয়েছে, কোন ব্যক্তি যদি মৃত্যুর বিনিময়ে কেউ কাউকে মারে, তার দিয়াত হিসাবে 100টা গরু অথবা 100টা উট দিতে হবে। তখন তারা কি করলো? আব্দুল মুত্তালিব সন্তানের বিনিময়ে 100টা উট কুরবানি দিল। বড় করে বলি সুবহানাল্লাহ। এটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। যখন আব্দুল্লাহর বিবাহ হবে, তার পিতা আব্দুল মুত্তালিব তার হাত ধরে তাকে মদিনায় নিয়ে যাচ্ছে। মদিনার মধ্যে ওয়াহেবের মেয়ে আমিনার সাথে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর বিবাহ হবে। যখন বিবাহ করার জন্য যাচ্ছে, তখন মক্কার পাশে ওয়ারাকা ইবনে নওফলের বোন, ওয়ারাকা ইবনে নওফল, তিনি ছিল তৎকালীন যুগে একজন বড় আলেম। তার বাইরের থেকে শুনেছে শেষ জামানায় একজন নবী আসবে, শেষ জামানায় একজন নবী আসবে, যে নবী উম্মতের কি হবে? দিশারি হবে, পৃথিবীকে শান্তির বাণী শোনাবে, এমন একজন নবী আসবে। তখন আব্দুল্লাহকে যখন তার পিতা আব্দুল মুত্তালিব বিবাহ করতে নিয়ে যাচ্ছে মদিনার মধ্যে, তখন ওই মহিলা বলল, তোমাকে যে 100 উট দেওয়া হয়েছে,
তুমি যদি আমার সাথে বিবাহ বসো, তুমি যদি আমার সাথে সম্পর্ক করো, তাহলে আমি তোমাকে 100টা উট দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন কি করলাম? তখন আব্দুল্লাহ উত্তর দিল, আমি এটা পারবো না, আমার পিতা আমাকে যেখানে বিবাহ দেয় আমি সেখানে বিবাহ করব। এই কথা বলে আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব মদিনার মধ্যে চলে গেল। মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে আব্দুল্লাহ, তার স্ত্রীর নাম হলো আমেনা, আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে রাসূলুল্লাহ আব্বাজানের বিবাহ হয়। পরে করে বলি সুবহানাল্লাহ। বিবাহ হওয়ার পর তাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবার হেঁটে যাচ্ছেন। তো ওই মহিলা তখন আর কিছু বলতেছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বলল যে, কিছুদিন আগে যখন আমি এই জায়গা দিয়ে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে অফার করলা, আমার সাথে যদি তুমি বিবাহ করো তোমাকে আমি 100টা উট দিব, আজকে কেন তুমি কিছু বলতেছো না? তখন ওরাকা ইবনে নওফলের বোন বলল, তোমাকে সেই দিন আমি দেখেছিলাম, তোমার মধ্যে একটি নূর ছিল। যখন যখন আমেনার সাথে তাদের বাসর হলো, তখন ওই নূরটা আব্দুল্লাহ থেকে আমেনার গর্ভে চলে গিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই নূরের কারণে আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি চেয়েছিলাম যে আমার পেট থেকে একজন নবী আসুক, কিন্তু আল্লাহ তাআলার চিন্তাধারা ছিল অন্যরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কার গর্ভ থেকে নবী সৃষ্টি করবেন সেটা রব্বুল আলামিন ভালো জানেন। বড় করে বলি সুবহানাল্লাহ।